বাংলাদেশে শহর পরিচালনার জন্য স্থানীয় সরকার ব্যবস্থা আছে। এই ব্যবস্থার দুটি গুরুত্বপূর্ণ অংশ হলো পৌরসভা এবং সিটি কর্পোরেশন। কিন্তু অনেকেই মনে করেন নাম আলাদা হলেও কাজ একই। আসলে বিষয়টা পুরোপুরি তা নয়। প্রথম পার্থক্যটা হচ্ছে শহর আকার এবং জনসংখ্যা। সাধারণত ছোট বা মাঝারি শহরের জন্য গঠিত হয় পৌরসভা, অন্যদিকে বড় শহর এবং বেশি জনসংখ্যার জন্য গঠিত হয় সিটি কর্পোরেশন। যেমন ধরুন ঢাকা বা চট্টগ্রাম, এত বড় শহর যেগুলো সেগুলো পরিচালনার জন্য সিটি কর্পোরেশন দরকার। প্রশাসনিক ক্ষমতা। দ্বিতীয় পার্থক্য হচ্ছে ক্ষমতা ও প্রশাসনিক কাঠামো। পৌরসভায় প্রশাসনিক ক্ষমতা তুলনামূলক কম, কিন্তু সিটি কর্পোরেশনের ক্ষমতা বেশি এবং সেখানে উন্নয়ন পরিকল্পনা, বড় বড় প্রকল্প পরিচালনা করার সুযোগ থাকে। সেবার পরিধি। পৌরসভা সাধারণত যে কাজগুলো করে তা হলো রাস্তা তৈরি, ড্রেনেজ ব্যবস্থা, ময়লা পরিষ্কার, জন্ম ও মৃত্যু নিবন্ধন। কিন্তু সিটি কর্পোরেশন এসব কাজের পাশাপাশি আরও বড় পরিসরে কাজ করে, যেমন নগর পরিকল্পনা, বড় অবকাঠামো উন্নয়ন এবং শহরের সামগ্রিক ব্যবস্থাপনা। 4. বাজেট। আরেকটি বড় পার্থক্য হলো বাজেট। পৌরসভার বাজেট তুলনামূলক কম, কিন্তু সিটি কর্পোরেশনের বাজেট অনেক বড়, কারণ তাদের কাজের পরিধিও অনেক বেশি। এবার কনক্লুশনে আসা যাক। তাহলে সহজভাবে বললে, ছোট শহর পরিচালনার জন্য পৌরসভা আর বড় শহর পরিচালনার জন্য সিটি কর্পোরেশন। নাম আলাদা হলেও দুটোই মূলত মানুষের শহুরে জীবনকে সহজ করার জন্য কাজ করে থাকে। ধন্যবাদ।